আসন্ন শারদীয় দুর্গোৎসব আর এই দুর্গোৎসবকে সামনে রেখে বৃক্ষরোপণ করা হলো মাথাভাঙ্গায়। বৃক্ষরোপণ করা হলো মাথাভাঙ্গা দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির পক্ষ থেকে। এবার তাদের 44তম দুর্গোৎসব উপলক্ষে এলাকার 44টি বৃক্ষরোপণ করেন। সমস্ত বৃক্ষই রোপণ করা হয় এলাকার কঞ্চি কাচাদের দিয়ে এবং গাছগুলোর যত্ন দায়িত্ব দেওয়া হয় তাদের। পুজো কমিটির পক্ষ থেকে সুমন রায় বসুনিয়া বলেন, বিষ্ণু উষ্ণায়নের জেরে গরমের দাপটে নাজেহাল অবস্থা সকলেরই। একমাত্র বৃক্ষরোপণের মাধ্যমে এই বিষ্ণু উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করা সম্ভব, তাই তাদের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হলো। পাশাপাশি পুজোয় আগত দর্শনার্থীদের বৃক্ষ দানও করা হবে, এমনটাও জানান তিনি। এবছর 44তম বর্ষ চলছে আমাদের দুর্গাপূজা। এবছরের থিম বলতে মণ্ডপ সজ্জিত হচ্ছে অক্ষরধাম মন্দির, দিল্লিতে অবস্থিত, তারই আদলে মন্দির নির্মাণ হচ্ছে আমাদের। আর প্রতিমা কলকাতা শিল্পী দ্বারা বানাচ্ছে, কোচবিহারে বাপি পাল শিল্পী। এই প্রতিমা আমাদের এবছরের থিম হলো গিয়ে যেভাবে এই বিশ্ব সারা পৃথিবী যেভাবে গরম হচ্ছে তারই একটা প্রতিগরণ মায়ের রূপে এবছর আমরা তুলে ধরছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই এলাকা জুড়ে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা মাথাভাঙ্গা দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি প্রত্যেকটা বাচ্চাকে দায়িত্ব দিয়েছি যে তারা তাদের নিজ নিজ হাতে এই ছোট ছোট যে গাছগুলি আজকে বৃক্ষর চারাগুলি যে গাড়া হচ্ছে, তারা নিজেরা দায়িত্ব নিয়ে নিজেরাই বৃক্ষরোপণ করেছে এবং আগামী দিন তাদেরকে আমরাই শিখাবো যে এই গাছগুলোকে যাতে সুন্দরভাবে বাঁচিয়ে তোলে। এটাই আর কি আমাদের বাচ্চাদের কাছে অনুরোধ থাকবে। দেখুন, আমি মনে করি কোনো পুজো বা উৎসব বলে কোনো ব্যাপার নেই। বৃক্ষরোপণ করাটা এই মুহূর্তে খুবই জরুরি, যেহেতু আমরা নিজেরাই বুঝতে পারছি আজকের দিনে দাঁড়িয়ে যে প্রত্যেকটা দিন যে আমরা কাটাচ্ছি, এখন থেকে 5 বছর বা 2 বছর, 5 বছর, 10 বছর পিছন দিকে একটুখানি আপনারা তাকিয়ে দেখবেন যে সেই দিনগুলো কীরকম ছিল। আজকে এই যে পূজার প্রাককালে এই সময়টা যে আমাদের ওয়েদার থাকার দরকার তো একদমই নেই, এবং মানে আমরা প্রত্যেক দিনই যেভাবে ভুগছি, প্রত্যেকটা মানুষেরই মনে করি আজকে বৃক্ষরোপণ করা উচিত। আমার নাম সুমন রায় বসুনিয়া, আপনি এই দুর্গোৎসব কমিটির আমি সেক্রেটারি। আসলে এই বৃক্ষরোপণ উৎসব তো আজকে নতুন নয়, এটার সূচনা হয়েছিল সেদিন থেকে, যেদিন থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে বৃক্ষ দরকার, কারণ ট্রিজ আর লাইফ, এটা আমরা জানি, গাছের প্রাণ আছে। এই যে প্রাণ প্রতিষ্ঠা যেটা আমাদের প্রকৃতির মাধ্যমে হয়, সেটাকে বাঁচিয়ে রাখতে হচ্ছে। কেন? বাঁচতে হলে আমাদের গাছ দরকার। গাছ তো আমাদের অক্সিজেন দেয়, সে তো বটেই, সৌন্দর্যায়নের পক্ষে গাছের প্রয়োজন আছে। এবার দুর্গা উৎসব কমিটির দক্ষিণপাড়া যে উদ্যোগটা নিয়েছে সেটা সত্যি প্রশংসনীয়। আমি এই কমিটির একজন সদস্য হিসাবে গর্ববোধ করছি। সমস্ত মাথাভাঙ্গাবাসীর কাছে আবেদন থাকছে, আমাদের পুজো মণ্ডপে আসুন। এই বৃক্ষরোপণ উৎসব যেটা আমরা শুরু করেছি প্রাক পুজোতেই, সেটা চলতে থাকবে। এবং যেটা আমার সুমন ভাই বললেন, আমাদের সম্পাদক কমিটির একটা করে গাছ এটা হবে প্রত্যেকটা মানুষের হাতে। এই গাছ তার মধ্যে দিয়ে আমরা এবারে পুজোর একটা স্পেশালাইজেশন নিয়ে আসতে যাচ্ছি। তাদেরকে আমরা একটা নতুন প্রজন্ম উপহার দেব। আমার নাম তপন কুমার দে। ঠিক আছে।